আসসালামু আলাইকুম। আজকে আমি সুই পিঠা বানাবো। তা আপনাদেরকে দেখাই। আমি আগে চাউলের গুঁড়াগুলাকে হালকা টেলে নিয়েছি, এই জন্য গোটা গোটা রয়ে গেছে। ভিজে চাউল ছিল, আমি শুকাই আগে টেলে নিয়েছি। টেলে নিলে একটু পিঠাটা খেতে ভালো লাগে। অল্প অল্প করে বানাবো এই জন্য, কারণ এগুলা বানাতে সময় লাগে। একটু সেলে নিব আর গোটাগুলাকে শিলপাটায় বেটে নেব পরে। তা আমি এখানে 3 কাপ চাউলের গুঁড়া, আধা কাপ ময়দা মিক্স করি। অর্ধেক ময়দা দিলে একটু পিঠার বার্নিং ভালো হয়। অনেক সময় চাউলে 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 পার্থক্য থাকে, এই জন্য ময়দা অল্প মিক্স করলে ভালো। এই ময়দাগুলো মিক্স করে নিচ্ছি। আমি এখানে 2 মগ পানি দিচ্ছি। 2 মগ পানিতে যা হয়, পিঠা যা হয় তা তৈরি করবো। লবণটা পরিমাণ মতো। এবার অল্প অল্প করে গুঁড়ি দিব, গুঁড়িটা সিদ্ধ করে নেব। আগে একটু সিদ্ধ করে নিয়ে 1 মিনিট রাখবো। এবার আস্তে আস্তে এখন ভালো করে মথে নিব। চুলার উপরে হালকা ডিম জ্বালে, বেশি জোরে জাল দিলে আবার পানি টেনে যাবে, ডোটা কাঁচা থেকে যাবে। এই জন্য খুব ডিম জ্বালে আস্তে আস্তে নেড়ে 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 ডোটাও সিদ্ধ হবে, পানিও টানবে। আবারও একটু ঢেকে রাখবো 2-3 মিনিট। একটু তেল মেখে নিলাম, গরম গরম হতে নিতে হবে। এভাবে একবার মতে নেব সবগুলা। পিঠাটাতে একটু তেল তেল মেখে নেব। একটু তেলটা মেখে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে নিতে হবে, আরো ছোট ছোট করে। আমাদের গ্রামে মহিলারা তো আরো সুন্দর করে তৈরি করতে পারে একদম। এইভাবে তৈরি করা হয় সুই পিঠা। এগুলোকে আমরা সুই পিঠা বলি। পিঠাটা খুবই মজা। দুধ দিয়ে নারকেল দিয়ে রান্না করা হয়, বাদাম দুধ যে দিতে ইচ্ছা, খেজুরের রস দিয়ে রান্না করে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো এইভাবে সবগুলো বানায় আমি হালকা করে গুঁড়ি ছিটি দিই, যাতে একটার সাথে একটা না লাগে। এখন রোদে শুকাত দেব, কারণ এটা সংরক্ষণ করে রাখবে। এই জন্য রোদে না শুকালে তো রান্না করে খেয়ে ফেলা যায় সাথে সাথে। তখন যে গুঁড়িগুলো আমি দিছি এগুলা এভাবে এগুলো গুঁড়িগুলা নিচে পরে যাবে, পিঠাগুলো উপরে থাকবে। এরপরে সুন্দর করে রান্না করবেন। এখন গুঁড়ি দিছি, একটার সাথে একটা লাগবেও না, আর সুন্দর থাকবে। পিঠা শুকাই যাবে তাড়াতাড়ি রোদে। আল্লাহ হাফেজ।